হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেইনসের রিজনিংয়ের প্র্যাকটিস সেট। তো এর আগে আমি তোমাদের 4টে প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 5। তো তোমরা যারা এই 4টে প্র্যাকটিস সেট করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নেবে। আর তার সাথে বলে দিই একটা কথা, যে তোমরা যারা আরআরবি, এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরাও এই ক্লাসগুলো ভালো করে করবে। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো শুরু করার আগে গতকাল মানে 4 নম্বর সেটে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আর সেই হোমওয়ার্কটা ছিল মিরর ইমেজের। তো এই যে অবজেক্টটা রয়েছে এখানে, এর মিরর ইমেজ কোনটা হবে? তো এই হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা প্রত্যেকেই ঠিক করেছো। তো আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। সেই অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তো মিররটা তোমাদের কোথায় ধরতে হবে? এই জায়গায় তোমাদের মিররটা ধরতে হবে। তো দেখো এখানে আমরা একটা একটা করে অবজেক্ট দেখি। প্রথমে এই অবজেক্টটা, ঠিক আছে, তো এখানে এটা এইরকম হয়ে যাবে। তারপরে ডান দিক থেকে যাই আমরা, এই অবজেক্টটা এখানে, আর এটা ডান দিকটা এদিক বাদিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এইখান থেকে এই যে এটা, ঠিক আছে, তো এখানে এই যে এটা, তারপরে এটা এটা হয়ে যাবে এখানে এটা। ঠিক আছে, বুঝতে পারলে? তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে 1 নম্বর কোশ্চিন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। ঠিক আছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এখানে দেখো 3/5, 1.4, 11/5, এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, তারপরে 19/5, 4.6। ঠিক আছে, তো এই যে কোশ্চেন মার্কটা এখানে তোমাদের কি হবে দেখো, এটা এসএসসি সিজিএল টিয়ার 1-এ এসেছিল। তো এ ধরনেরগুলো তোমাদের মিসিং নাম্বার ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে? তো প্রথমে দেখো এখান থেকে এই দুটোর কিন্তু রিলেশন বের করতে হবে। এগুলো কি রিলেশন এভাবে বের করা যাবে? যাবে না। তার জন্য কি করব, আমরা এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে পয়েন্টে বের করে নেব। তো ভগ্নাংশ থেকে আমরা যদি পয়েন্ট বের করি, দেখো 3/5কে আমরা কি করব, 3 × 2 উপরে আর 5 × 2 নিচে, এভাবে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দেবো। দেখো, ঠিক আছে, 3 দুগুণে 6 আর 5 দুগুণে হচ্ছে 10। তো এটাকে যদি পয়েন্ট করি তাহলে কী হয়ে যাবে, 0.6। ঠিক আছে, 0.6। তারপরে কি আসছে আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে 1.4। তারপরটা দেখো 11/5। তো 11/5কেও আমরা কী করবো, 11 × 2, 5 × 2। ঠিক আছে, 11 মানে 22/10, মানে এখানে হয়ে যাবে তোমাদের 2.2। ঠিক আছে, এই দেখো 3টে সংখ্যা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এখন কিন্তু রিলেশনটা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা যদি পয়েন্টে যোগ বিয়োগ করি তাহলে একটু অসুবিধা হচ্ছে। তো পয়েন্টগুলো প্রত্যেকটা থেকে যদি আমরা সরিয়ে দিই তাহলে কী হবে, দেখো এখানে হচ্ছে 6 হয়ে যাবে, এখানে হচ্ছে 14 হয়ে যাবে, এখানে পয়েন্টটা সরিয়ে দিলে এখানে 22 হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো আমাদের রিলেশনগুলো বের করতে হবে। ঠিক আছে, এই দুটো কী হয়, 6-এর সাথে কত যোগ করলে 14 আসে? যদি আমরা 8 যোগ করি তাহলে 14 আসছে, আর 14 থেকে আবার 22 আসতে হবে। তার মানে এখানেও আমরা যদি 8 যোগ করি তাহলে আমাদের 22 আসবে। তো তারপরের রিলেশনটা আমাদের এখানে বের করতে বলেছে। তারপরে কি, আবার যদি আমরা এখানে 8 যোগ করে দিই তাহলে আমরা রিলেশনটা পেয়ে যাব। তো 22 আর 8-এ কত হয়ে যাবে, 30। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্সারগুলো দেখো পয়েন্টে রয়েছে। তো পয়েন্ট যদি আমরা এখানে করতে চাই তাহলে কী হয়ে যাবে, 3.0 মানে 3। তো অপশন কোনটা হয়ে গেল তোমাদের, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরেরগুলো যদি কেউ বের করতে চাও তাহলে তারপরেরগুলো দেখো, এখানে 30 আছে, তারপরে হচ্ছে 19/5। ঠিক আছে, তো 19 × 2 আর 5 × 2 যদি করা যায় তাহলে কত হবে, 38/10। ঠিক আছে, তো এখানে কী হয়ে গেল তোমাদের 3.8। ঠিক আছে, তো হয়ে গেল এখানে 38। ঠিক আছে, তো 30 প্লাস যদি 8 করা যায় তাহলে আবার 38 আসছে। তারপরে আবার দেখো এখানে 4.6 আছে, মানে হচ্ছে 46। তো এখানেও যদি আমরা +8 করি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে কি হলো, এখান থেকে যদি আমরা 0.8 যোগ করি তাহলে এটা আসছে, আবার এখান থেকে যদি আমরা এখানে 0.8 যোগ করি তাহলে এটা আসছে। তো এখান থেকে যদি আমরা 0.8 যোগ করি তাহলে কত আসছে, 3.0। ঠিক আছে, 3.0 মানে হচ্ছে 3। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে তোমাদের সিরিজগুলো বের করতে হবে। তো এইভাবে যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশটাকে তোমরা কি করে নেবে, আগে এইভাবে পয়েন্টে বের করে নেবে। আর প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি যোগ করতে অসুবিধা হয়, যোগ বিয়োগ করতে, তাহলে এই পয়েন্টটাকে উঠিয়ে নিয়ে তোমরা এইভাবে পূর্ণ সংখ্যা করে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে করে তোমাদের এই ধরনের মানে মিসিং নাম্বারগুলো তোমাদের ফাইন্ড আউট করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক।
2 নম্বরটা দেখো কি বলেছে, অ্যানালজি। ঠিক আছে, অ্যানালজিটা এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য। ঠিক আছে, মানে এইটার সাথে এটার সাদৃশ্য কি রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে চাঁদ, মুন, উপগ্রহ, স্যাটেলাইট। ঠিক আছে, চাঁদ কি একটা উপগ্রহ, মানে মুন হচ্ছে স্যাটেলাইট। এভাবে বলেছে যে পৃথিবী একটা কি, পৃথিবী হচ্ছে কি একটা গ্রহ বা প্ল্যানেট। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এটাও এসএসসি সিজিএল টিয়ার 1-এ এসেছিল। ঠিক আছে, তো চাঁদ হচ্ছে একটা উপগ্রহ আর পৃথিবী হচ্ছে একটা গ্রহ। এইভাবে তোমাদের এই অ্যানালজিগুলো মিলিয়ে করতে হবে। চলো নেক্সট রিজনিং আসা যাক। তো 3 নম্বরটা দেখো এখানে অড ওয়ান আউট। ঠিক আছে, যে বেমানানটা এখানে তোমাদের এটা বের করতে হবে। মেঘালয় শিলং। ঠিক আছে, মেঘালয় শিলং, মণিপুর ইম্ফল, মিজোরাম ইটানগর, নাগাল্যান্ড কোহিমা। তো এখানে অ্যান্সার কোনটা হবে তোমাদের, এখানে অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো মেঘালয় হচ্ছে, মেঘালয়ের রাজধানী কি শিলং। ঠিক আছে, মেঘালয়ের রাজধানী শিলং, আর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, আর নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা। কিন্তু মিজোরামের রাজধানী ইটানগর নয়। ঠিক আছে, তো মিজোরামের রাজধানী কি, মিজোরামের রাজধানী হচ্ছে তোমাদের এইজল। ঠিক আছে, এইজল। তো মিজোরামের রাজধানী হয়ে গেল তোমাদের এইজল। তো এইখানে অড ওয়ান আউট হয়ে গেল অপশন নাম্বার সিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। 4 নম্বরটা দেখো কি বলেছে। 4 নম্বরটা বলেছে হচ্ছে এটা তোমাদের মিসিং লেটারগুলো এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো এখানে মিসিংগুলো বের করার জন্য কি করতে হবে, এই যে প্রথমে দেখো অ্যালফাবেটগুলো রয়েছে, এই অ্যালফাবেটগুলোর আমরা রিলেশন আগে বের করে নেব। অ্যালফাবেটগুলোর রিলেশন কি করে, দেখো বি এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে ভি, ভি এর সাথে এস, এস এর সাথে তারপরে এখানে আমাদের অ্যান্সারটা আসবে। তো এই রিলেশনটাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তো বি এর সাথে ওয়াই কী করে আসে, দেখো বি এর পরে ওয়াইটা কী করে আসে। তো বি আছে, তারপরে এ, তারপরে জেড, তারপরে ওয়াই। এখান থেকে বি থেকে আমরা যদি পেছন দিকে -3টা যদি ঘর পেছন দিকে যাই তাহলে আমাদের ওয়াই আসছে। ঠিক আছে, ওয়াই এর পরে দেখো ওয়াই এর পরে ভি কী করে আসবে, ভি হচ্ছে এক্স ডাব্লিউ ভি। এখান থেকে ওয়াই থেকে যদি আবার আমরা -3 ঘর পেছনে যাই তাহলে আবার আমাদের এখানে ভি আসছে। তারপর ভি থেকে আমাদের এস আসতে হবে, এস থেকে মানে ভি থেকে এস আসার জন্য আবার আমরা যদি দেখো এখানে ইউ টি আর এস, মানে ভি থেকে যদি আবার আমরা এখানে -3 ঘর যাই তাহলে আমরা কিন্তু এস পাচ্ছি। তো এস থেকে যদি আবার আমরা এখন কি করব, এখানে দেখো সিরিজটা 3 ঘর করে পেঁচাচ্ছে। তো এখানে আমরা 3 ঘর পেছাবো, 3 ঘর পেছালে কি হয় দেখো এখানে আসবে তোমাদের পি কিউ আর। ঠিক আছে, পিটা আসবে তোমাদের এখানে 3 ঘরে। তো অ্যান্সার এখানে পি থাকবে অবশ্যই। তো এটা তো হবেই না, এখানে ও রয়েছে। তারপরে দেখো আমাদের এবার নাম্বারটাকে মেলাতে হবে। ঠিক আছে, এবার নাম্বারটাকে মেলাতে হবে। তো 7, 12, 22, 37, তারপরে কি আসবে, এটা কি করে আসছে দেখো 7 আর যদি আমরা যোগ 5 করি তাহলে 12 আসছে, 12 আর যদি এখানে যদি আমরা 10 যোগ করি তাহলে 22 আসছে। তারপরে 22 থেকে 37 কী করে আসে, যদি যোগ 15 করি। তো সিরিজটা দেখো 5, 10, 15, তারপরে এখানে আসবে যোগ 20। তো 20, 37 সাথে 20 যোগ করলে আসে 57। ঠিক আছে, P57। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা হচ্ছে ভেন চিত্রের একটা তোমাদের রিজনিং। ঠিক আছে, ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। তো কি বলেছে দেখো, বিদ্যালয়ে ছাত্র আর শ্রেণী সেবক, শ্রেণী সেবক মানে ক্লাস টিচার। ঠিক আছে, বিদ্যালয় স্কুল। তো এটা কি করে আসবে, বিদ্যালয়ের মধ্যে তোমাদের কি হয়, বিদ্যালয়ের মধ্যে ছাত্র থাকে আর বিদ্যালয়ের মধ্যে আবার কি হয় শ্রেণী সেবক মানে ক্লাস টিচারও থাকে। তো এই যে এটা হয়ে যাবে তোমাদের কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডিতে হচ্ছে তোমাদের এটা সঠিক অ্যান্সার। বিদ্যালয় এটা হচ্ছে গোটাটা বিদ্যালয়। ঠিক আছে, বিদ্যালয় এটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট মানে ছাত্র, আর এটা হচ্ছে শ্রেণী সেবক। ঠিক আছে, ক্লাস টিচার। তো বিদ্যালয়ের মধ্যে দুটোই পড়বে, কিন্তু দুটো কিন্তু ক্রস হবে না। ঠিক আছে, দুটো কিন্তু ক্রস হবে না, বুঝতে পারলে। তো অপশন নাম্বার ডি হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট রিজনিং আসা যাক। 6 নম্বরটা দেখো কি বলেছে, নিচের চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যা মিসিং নাম্বারটাকে তোমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই 2 এর সাথে 4, 4 এর সাথে 9, 9 এর সাথে 5, এইভাবে আমরা রিলেশনটাকে আগে বের করার চেষ্টা করি। দেখো 2 এর সাথে 2 যোগ করলে 4 আসছে, 2 এর সাথে 5 যোগ করলে 9 আসছে, তারপরে কিন্তু আবার আর মিলছে না, এখানে আবার -4 হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু রিলেশনটা আসছে না আমাদের, তো এগুলো হচ্ছে না। তো এবার অন্যভাবে দেখি। তো এখানে দেখো কোনাকুনি দেখি এবার। ঠিক আছে, অপোজিটটা দেখি, 2 এর অপোজিটে আছে 8। তো এই 2 এর সাথে কি করে 8 আসে, তো আমরা যদি 2 এর কিউব করে দিই তাহলে কিন্তু আমাদের 8 আসছে। ঠিক আছে, তারপরে 2 এর পরে 4,
4 সাথে 64, তো কি আসবে 4 যদি আবার আমরা কিউব করে দিই তাহলে আমাদের 64 আসছে। তারপরে এখানে দেখো 9 যদি কিউব করি, ঠিক আছে, 9 কিউব করলে কিন্তু 729 আসবে। তো এবার দেখো 5 অপোজিটে, মানে 5 কিউব করতে হবে আমাদের। 5 কিউব কত? 125, ঠিক আছে, 125 হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার বি, 125 এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট রিজনিং আসা যাক। 7 নম্বরটা দেখো, যদি দক্ষিণ পূর্ব পূর্ব হয়, উত্তর পশ্চিম পশ্চিম হয়, দক্ষিণ পশ্চিম দক্ষিণ হয়, তবে উত্তর কি হবে? তো এটা হচ্ছে ডিরেকশনের একটা রিজনিং। দেখো এটা একটু ট্রিকি রয়েছে। তো এর আগের দিন আমি তোমাদের এইভাবে একটা ডায়াগ্রাম বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। আর এখানে হবে তোমাদের উত্তর আর পূর্বর মাঝখানে উত্তর পূর্ব, ঠিক আছে, উত্তর আর পূর্বর মাঝখানে হবে উত্তর পূর্ব, আর উত্তর আর পশ্চিমের মাঝখানে হবে উত্তর পশ্চিম। তারপরে দক্ষিণ আর পূর্বর মাঝখানে হয়ে যাবে তোমাদের দক্ষিণ পূর্ব, আর পশ্চিম আর দক্ষিণ এর মাঝখানে হয়ে যাবে দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, দক্ষিণ পূর্বটাকে আমাদের পূর্ব ধরতে হবে। ঠিক আছে, কোশ্চিনে বলে দিয়েছে যে দক্ষিণ পূর্বটাকে আমাদের পূর্ব ধরতে হবে। তো দেখো একটু কালারটা চেঞ্জ করে নিই। দক্ষিণ পূর্বটাকে, দক্ষিণ পূর্ব কোথায় রয়েছে? দক্ষিণ পূর্ব হচ্ছে এই যে এটাকে আমাদের কি ধরতে হবে? পূর্ব ধরতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের পূর্ব ধরতে হবে। উত্তর পশ্চিমটাকে কি ধরতে হবে? এটাকে পশ্চিম ধরতে হবে। এটা হচ্ছে উত্তর পশ্চিম, তো এটাকে আমাদের পশ্চিম ধরতে হবে। ঠিক আছে, এটাকে পশ্চিম ধরতে হবে। আর দক্ষিণ পশ্চিমটাকে আমাদের দক্ষিণ ধরতে হবে। দক্ষিণ পশ্চিম এটাকে কী ধরতে হবে? দক্ষিণ। তো দক্ষিণ যদি ধরি তো এর অপোজিট কী হবে? এটা উত্তর, তো এটা কি হয়ে যাবে? আমাদের উত্তর ধরতে হবে। ঠিক আছে, এটা বলে দেওয়া নেই কিন্তু আমাদের উত্তর ধরে নিতে হবে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। তো এবার প্রশ্নটা কি বলেছে, তবে উত্তর দিক কি হবে? উত্তর দিক, ঠিক আছে, উত্তর দিক কী হবে? উত্তর হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, উত্তর দিকটা কি হয়ে যাবে? আমাদের হচ্ছে উত্তর আর পশ্চিমের মাঝখানে যেহেতু অবস্থিত, এটা উত্তর কোশ্চিনের মতে, আর এটা হচ্ছে পশ্চিম। উত্তর আর পশ্চিমের মাঝখানে হয়ে যাবে তোমাদের উত্তর পশ্চিম। ঠিক আছে, উত্তর আর পশ্চিমের মাঝখানে হচ্ছে উত্তর পশ্চিম। তো অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। উত্তর আর পশ্চিমের মাঝখানে উত্তর পশ্চিম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাবে, আমি এগুলো আলাদা করে একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট রিজনিং আসা যাক। 8 নম্বরটা দেখো, প্রদত্ত সম্পর্কগুলি ভালো করে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নটির উত্তর দাও। এ ইন্টু বি মানে হচ্ছে এ হলো বি এর পুত্র। ঠিক আছে, ইন্টু মানে কী হয়ে গেল? পুত্র। এ প্লাস বি মানে হচ্ছে এ হলো বি এর কন্যা। ঠিক আছে, প্লাস মানে হচ্ছে কন্যা। এটা হচ্ছে ভাগ, ঠিক আছে, এটা ভাগ। এ ভাগ বি মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী। ভাগ মানে কি? স্ত্রী। এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর বাবা। ঠিক আছে, মাইনাস মানে কি? বাবা। তো এখানে প্রশ্নটা দেখো, এন প্লাস ও, এখানে মাইনাস পি কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে কোশ্চেন মার্ক কিউ। সম্পর্কটি যদি নির্দেশ করে কিউ হলো এন এর মা। ঠিক আছে, এখানে হচ্ছে কিউ আর এন এর সম্পর্কটা বলেছে, কিউ হচ্ছে এন এর মা। ঠিক আছে, কিউ হলো এন এর মা, তবে প্রশ্নবোধক জায়গাটাতে কোন চিহ্নটি বসবে? ঠিক আছে, এই প্রশ্নবোধক জায়গাটাতে আমাদের চিহ্নটা বসাতে হবে যাতে সম্পর্কটা কি হয়? কিউ হলো এন এর মা হয়। তো দেখো কালারটা চেঞ্জ করে নিই এখানে। তো দেখো এখানে আমাদের প্রথমে এটা বের করতে হবে এন প্লাস ও। ঠিক আছে, এন প্লাস প্লাস মানে কি আমরা কি জানি? এন প্লাস, এইটা এন, এটা হচ্ছে ও। ঠিক আছে, এন হলো ও এর কন্যা, এন হলো ও এর কন্যা। ঠিক আছে, এন কন্যা, মাইনাস করে দিলাম। তারপরে দেখো ও আর পি এর সম্পর্ক এবার বের করব। ও মাইনাস পি, ও মাইনাস পি, এখানে দেখো মাইনাস রয়েছে, এ মাইনাস পি, ও মাইনাস পি। ও হলো পি এর বাবা, ও হলো কি হলো? পি এর বাবা, মানে এরা সেম লাইনে থাকবে, আর ও হলো বাবা, তার জন্য প্লাস করে দিলাম। তারপরে দেখো পি কিউ এর সম্পর্কটা আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, যদি এখানে কি বলেছে দেখো, কিউ এন এর মা। কিউ হচ্ছে এই যে কিউ হচ্ছে এন এর মা, এখানে হচ্ছে কিউ লিখবো,
আর এন এর মা, মানে এনারা হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে, এনারা হচ্ছে স্বামী স্ত্রী। তো এখানে আমাদের সম্পর্কটা বলতে হবে পি আর কিউ এর সম্পর্ক, পি আর কিউ এর সম্পর্ক, মানে পি এর বাবা যদি এ হয় তো এ মা হচ্ছে, তো পি কি হচ্ছে, পি হচ্ছে কিউ এর পুত্র, তো পুত্র সম্পর্ক কি আছে, পুত্র মানে হচ্ছে গুণ চিহ্ন, তো গুণ চিহ্নটা হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, মানে এই কোশ্চেন মার্কটা জায়গায় আমাদের ক্রস মানে গুণ চিহ্নটা বসবে। বুঝতে পারলে? প্রথমে এ দুটো রিলেশন বের করে নিলাম, তারপরে এ দুটো রিলেশন বের করে নিলাম, তারপরে এটা যেটা বলে দিয়েছে এটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের এই যে কিউ আর পিটার রিলেশনটা আমাদের বের করতে হচ্ছে। তো পি হলো কিউ এর পুত্র, তো পুত্র মানে কি, পুত্র মানে হচ্ছে গুণ, তো আমরা এখানে কোশ্চেন মার্কে আমরা গুণ বসিয়ে দিলাম, ঠিক আছে। বুঝতে পারলে? চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা তোমাদের মিরর ইমেজ বলেছে বের করতে, তো মিররটা আমরা এখানে ধরে নেব। তো দেখো এটা অবজেক্ট, তো তারপরে এটা ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, এটা এখানে দেখো এটা ব্ল্যাক রয়েছে, তো এখানে হোয়াইট হয়ে গেছে, তো মানে এটা হচ্ছে না। তারপরে নেক্সট দেখো এখানে এটা ঠিক রয়েছে, তারপরে এটা ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, এটা অ্যান্সার। তাও আমরা এগুলো একবার দেখে নিই। তো এটা ঠিক রয়েছে, এটা হবে না, তারপরে এটা তার মানে সিটা কেটে গেল, তারপরে এটা দেখো এটা এখানে ভুল রয়েছে, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট রিজনিং আসা যাক। 10 নম্বরটা আজকের লাস্ট রিজনিং, মিসিং ফিগার বের করতে বলেছে। তো মিসিং ফিগারের জন্য এর আগের দিন আমি তোমাদের একটা বলে দিয়েছিলাম ট্রিক, মানে এই যে অপোজিটগুলো রয়েছে এই কোনাকুনিগুলো এগুলো কী হবে, অপোজিটভাবে মিলে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে কোশ্চেন মার্কটা রয়েছে, তো এই যে এটা এই যে ঘরটা রয়েছে এই ঘরটার অপোজিট যদি আমরা এখানে বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে আবার এঁকেই নিচ্ছি আমরা একবার, তারপরে এইখানে যাবে আর এই লেভেলে, আর এইখানে হচ্ছে তোমাদের গোল্লাটা হবে। তো দেখো এইখানে এটা রয়েছে, এই চিত্রটা আমরা এখানে বের করব, ঠিক আছে। তো এইখানে গোল্লা, মানে এটা তো গোল্লা এখানে হবেই না। তারপরে দেখো এইখানে রয়েছে, তো এটা হতে পারে, রাখছি। তারপরটা দেখো এখানে এটাও হতে পারে, তো এটা দেখো এখানে এই গোলাটা কিন্তু এই লেভেলে আছে, এর সমান একটা লেভেলে, তো এটা হবে না এখানে। তো এই দুটোর মধ্যে একটু কনফিউজ হয়ে যাচ্ছে। দেখো তোমরা এই জায়গায় একটু প্রিসিশন দরকার আছে। তো এই প্রিসিশনটা আমরা কি করে বের করব, তো এই লেভেলটা দেখো, ঠিক আছে, এইখানে দেখো এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, কিন্তু এই যে এই জায়গাটাতে এখানে কিন্তু অনেকটা আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, তার মানে এটা হবে না। আর এই জায়গাটা দেখো এটা কিন্তু প্রিসিশন রয়েছে, তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলে? চলো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা রিজনিং, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা। এর যে অ্যান্সারটা হবে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো কি বলেছে, পি কিউ আর এস ও টি 5 জন বন্ধু এক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, এস টি ও কিউ এর মাঝখানে বসে আছে, কিউ আর এর ঠিক বাদিকে বসে আছে, পি টি এর ঠিক বাদিকে বসে আছে, মাঝখানে কে বসে আছে, ঠিক আছে, মাঝখানে যে বসে আছে তাকে আমাদের এখানে বের করতে বলেছে। দেখো এটা এসএসসি এমটিএস এক্সাম 2014-তে কিন্তু এসেছে, ঠিক আছে। তো এই যে রিজনিংগুলো করাচ্ছি আমি তোমাদের প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট রিজনিং, ঠিক আছে। এগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, এসএসসির পরীক্ষায়, তারপরে রেলওয়ের পরীক্ষায়, এইসব পরীক্ষায় এসেছে। তো তোমরা যারা আবগারির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও তোমরা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই ক্লাসগুলো করো, তোমাদের কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। তো এই অ্যান্সারটা তোমরা আমাকে নিচে 11 ABC করে তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে এবং এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাতে পারো। এছাড়াও কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও সেগুলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এসবের লিঙ্কগুলো তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।